কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা কালী। সকল ভক্তবৃন্দদের আমার তরফ থেকে আন্তরিক প্রণাম। আজ আমাদের কলকাতায় স্থাপিত কালীঘাট মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে সকলেই অবগত, কিন্তু আমরা কি তার ইতিহাস সম্পর্কে কিছু জানি? বা তার ইতিহাসই বা কি? কোথা থেকে কালীঘাটের উদ্ভব ঘটেছে? আজ কালিকা মঙ্গল চ্যানেলের পরিবেশনের বিষয় হলো কালীঘাট মন্দির, যেখানে আমাদের করুণাময়ী মায়ের বাসস্থান। কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। এই তীর্থের পীঠদেবী দক্ষিণা কালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর রূপে পূজিত হন। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ে 4টি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। পুরাণ মতে এ স্থানে বারাণসী তুল্য। কবি ভরতচন্দ্রের লেখাতে পাওয়া যায়, কালীঘাটের 4টি অঙ্গুলি ডানি পার নকুলেশ ভৈরব কালিকা দেবী তার। বলা হয় বেহালা থেকে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্রের 3 প্রান্তে অবস্থিত স্বয়ং ব্রহ্মা বিষ্ণু ও শিব, আর তার মাঝেই দেবীর অবস্থান। দেবী এখানে ভৈরবী, বগলা, মাতঙ্গিনী, বিদ্যা, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী, চণ্ডী প্রভৃতি রূপে পূজিতা। দীপান্বিতা অমাবস্যাতে দেবীকে মহালক্ষ্মী রূপে পূজা করা হয়। সতীপীঠ কালীঘাট। সত্যযুগে প্রজাপতি দক্ষ শ্রীগৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। এই যজ্ঞে দেবতা, মুনি, ঋষি, যজ্ঞ কিঙ্কর সকলে নিমন্ত্রিত হলেও দক্ষের আপন কন্যা সতী ও জামাতা শিবকে নিমন্ত্রণ জানাননি। সতী বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলে তার সম্মুখে দক্ষ শিবের নিন্দা করেন। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন সতী। তখন শিব ক্রুদ্ধ হয়ে সতীর শবদেহে স্কন্ধে নিয়ে বিশ্ব ধ্বংস করার উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করেন। তাকে শান্ত করতে বিশ্বপালক বিষ্ণু আপন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর খণ্ড বিখণ্ড দেহের টুকরোগুলি পৃথিবীর নানান স্থানে পতিত হয়েছিল। পৃথিবীতে পড়া মাত্রই এগুলি প্রস্তর খণ্ডে পরিণত হয়। পীঠমালা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ে 4টি আঙুল পড়েছিল কালীঘাটে। ইতিহাস। কালীঘাট একটি বহু প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামটির উদ্ভব। ধারণা করা হয় প্রায় 2000 বছর আগে গ্রিক দার্শনিক টলেমির ভারত বর্ণনায় যে কালী গ্রামের কথা রয়েছে সেটি আজকের কালীঘাট। এও জানা যায় যে 1100 খ্রিস্টাব্দে রচিত চণ্ডীমঙ্গলে বর্ণিত ধনপতি সদাগর এবং তার পুত্র সীমন্তকে নিয়ে সপ্ত ডিঙা চড়ে আদি গঙ্গা নিয়ে যাওয়ার সময় এখানে পূজা দিয়েছিলেন। মুকুন্দরাম চক্রবর্তী রচিত সেই চণ্ডীমঙ্গলে এও বর্ণিত হয়েছে যে কালীঘাট এড়াইল বেনির নন্দন, কালীঘাট গিয়া ডিঙি দিল দর্শন। জনশ্রুতি আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃ সাধক একদা এখানে কালীর ধ্যান করছিলেন। এরপর এক রাতে তিনি দেবীর কণ্ঠ শুনতে পান। তাকে বলা হয় যে সে বেদিতে বসে ধ্যান করছিলেন, সেটি ব্রহ্মবেদী, অর্থাৎ একদা ব্রহ্মা সেখানে বসে দেবীর ধ্যান করতেন, আর দেবী সেই অঙ্গপাশের কালিন্দী হ্রদে রয়েছে। তাকে এও নির্দেশ দেওয়া হয়েছিল যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দ গিরি নামক একজন সাধক আছেন, তার কাছে যে কোষ্ঠী পাথর শিলাস্তম্ভ রয়েছে তা যেন সেই ব্রহ্ম বেদিতে স্থাপন করা হয়। এরপর আত্মারাম নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দের সাথে দেখা করেন। ধারণা করা হয় কোনো দৈব বলে সেই 12 হাত লম্বা আর 2 হাত চওড়া সেই শিলাটিতে কালীঘাটে আনা হয়েছিল। বলা হয় তখন দেবশিল্পী বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়ে সেই শিলাকে মাতৃরূপ দেন, আর তা
ব্রহ্মবেদীতে স্থাপন করেন। এইভাবে দেবীর স্থাপনা হলেও তখনও দেবীর সেই খণ্ডিত চরণ নিখোঁজ। এমতা অবস্থায় এক রাতে কালিন্দী হ্রদের পাশে সাধনাকালে আত্মারাম ও ব্রহ্মানন্দ হ্রদের ভেতরে একটি স্থান থেকে আলো দেখতে পান। পরের দিন ভোরে তারা সেখানে মায়ের চরণা বিন্দু পান। এটি ছিল শান যাত্রার দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। এই দিন আজও প্রথা মেনে বিশেষ পূজা হয়। 1809 সালে বরিশার সাবন জমিদার বিশ্বদাস চৌধুরী ও তার পুত্র রামলাল ও ভাতুষপুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে আদিগঙ্গার তীরে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছে। পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ রায়চৌধুরী সেগুলি সংস্কার করেন। বর্তমান এই মন্দিরটি 90 ফুট উঁচু। মন্দিরের ওপরে রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল, একটি ত্রিকোণা ধাতব পতাকা আছে, ওম লিখিত। এই নির্মাণ করতে 8 বছর সময় লেগেছিল এবং খরচ হয়েছিল 30,000 টাকা। সামনের নাট মন্দিরটি তৈরি করেছেন আমদুলের জমিদার কালীনাথ রায়। মন্দির সংলগ্ন জমিটি মোট আয়তন 1 বিঘে 11 কাঠা ও 3 ছটাক। বঙ্গীয় 8 চালা স্থাপত্য শৈলীতে নির্মিত মূল মন্দিরের আয়তন অবশ্য মাত্র 8 কাঠা। গর্ভগৃহটি সুউচ্চ। পরবর্তীতে রাজধানী শিল্পীর দ্বারা এর ছাদ নতুন করে সারানো হয়েছে। মূল মন্দির সংলগ্ন অনেকটি ছোট ছোট মন্দির রাধাকৃষ্ণ, শিব প্রভৃতি দেবতা পূজিত হন। কালীঘাট মন্দিরের নিকটে পীঠ রক্ষক দেবতা নকুলেশ্বর শিবের মন্দির। 1854 সালে তা সিং নামে অজৈনিক পাঞ্জাবি ব্যবসায়ী বর্তমানে নকুলেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন। শিবরাত্রি ও নীলষষ্ঠী উপলক্ষে